আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ধানে ধানে পুরোটা মাঠ ভরে আছে। এই ধানের পিছনে শ্রমিকের, কৃষকের অনেক কষ্ট, অনেক ঘাম ঝরে আছে, কিন্তু কৃষকরা পায় না ন্যায্য দাম, পায় না তাদের শ্রমের মূল্য। দেখেন পুরোটা মাঠ জুড়ে শুধু ধান আর ধান। এত ধান হয়েছে, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। দেখেন ধানে ধানে ভরে আছে। তা আমরাও চাই কৃষকে এই গ্রামের মূল্য পাক। তারা যে পরিশ্রম করে সেই পরিশ্রমের মূল্যটা যেন পায়, সেই জন্য আমরাও দোয়া করি যেন তারা তাদের ঘামের মূল্যটা যেন পায়, তাদের শ্রমের মূল্যটা যেন পায়। দেখেন কত সুন্দর ধান, এই ধানের জন্য তারা কত না পরিশ্রম করে। আর চতুর্দিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আপনি যখন গ্রাম সাইডে আসবেন তখন দেখবেন মাইলকে মাইল এইভাবে ধান ক্ষেত হয়ে আছে, অনেক ধান। দেখেন সবুজ আর সবুজ, সব ধান ক্ষেত, অনেক ধান হয়েছে। আলহামদুলিল্লাহ, সবই উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে, সব কিছুই দিতে পারে। দেখতে পারেন, দেখেন কত সুন্দর ধান। দেখেন দেখেন কত সুন্দর সবুজে ধানে ভরা ধানতে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এই ধানগুলো থেকেই চাল হবে, আর এই চাউল দিয়েই আমরা আমাদের খিদা মেটাবো। তবে আমরা যারা ক্রেতা আছি তারাও ন্যায্য মূল্যে পাই না। এখানে সিন্ডিকেটের হাতে চলে যায় সব কিছু, যার কারণে সব মিলিয়ে সবাই ভুক্তভোগী। যেমন সাধারণ মানুষ ভুক্তভোগী, তেমনি কৃষক ভুক্তভোগী। আর মাঝখানে একটা সিন্ডিকেট গ্রুপ লাভবান হয়। দেখেন অনেক সুন্দর ধান ক্ষেত।